শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, আরও এক মুসল্লির মৃত্যু, প্রাণহানি বেড়ে 7। হত্যা মামলায় সিরাজগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। এবং দেশজুড়ে খ্যাতি বাড়ছে টাঙ্গাইলের শাল চাদরের, সহযোগিতার অভাবে হোঁচট খাচ্ছে এই শিল্প, পৃষ্ঠপোষকতার দাবি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে আগামী 7 দিনের মধ্যে পদক্ষেপ নেবে সরকার, এমন আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন কলেজটির শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমির কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। বেশ কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক, রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সম্ভবত যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। এই বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত 29 জানুয়ারি থেকে দাবি আদায়ে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আজকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এতে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বে আয়োজন। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। এদিকে ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো 7 জনে। নিহত ওই ব্যক্তির নাম আমির হোসেন। গেল রাত 11টার দিকে 31 নম্বর খিত্তায় মারা যান তিনি। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফ খান আবির আছেন গাজীপুরে। ইজতেমার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ইজতেমার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মুখর, আপনি জানেন কিছুক্ষণ আগে যেটি সংবাদে বলছিলেন, অর্থাৎ হচ্ছে আপনার সূরা নেজামের অধীনে এবারের ইজতেমার প্রথম পর্বে 2টি ধাপে হয়েছে। অর্থাৎ প্রথম ধাপটি কিন্তু আপনার গতকালকে শেষ হয়েছে। অর্থাৎ হচ্ছে আজকে কিন্তু হচ্ছে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন চলছে। অর্থাৎ হচ্ছে আপনার সূরা নেজামের দ্বিতীয় ধাপেও কিন্তু মুসল্লির কেমন ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ হচ্ছে প্রথম ধাপে অর্থাৎ খিত্তায় জায়গা না পেয়ে যে মুসল্লিরা আপনার সড়কেও আপনার রাত্রি যাপন করেছে সেটির চিত্র কিন্তু এখন নেই। অর্থাৎ হচ্ছে এখন যারা এসেছেন অর্থাৎ 22টি জেলার মুসল্লিরা তারা কিন্তু খিত্তায় অবস্থান করতে পারছেন। আপনি দেখাতে চাই যে আমি এখন 4 নং গেটে রয়েছি। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে
প্রচুর মুসল্লির সমাগম কিন্তু আপনার ঘটেছে। অর্থাৎ হচ্ছে গতকালকে থেকে আপনার দেখেছি যে প্রথম দিন শুরু হয়েছে দ্বিতীয় ধাপে, সেই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে প্রথম দিনই অর্থাৎ চিত্রগুলো ভরে গেছে এবং সকালবেলাও অনেকেই আসছেন এবং বিকেল বেলাও কিন্তু আপনার অনেকেই আসবেন। অর্থাৎ হচ্ছে আপনার বলা আছে, আমরা কথা বলেছি, তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখা, অর্থাৎ হচ্ছে আখেরি মুনাজাতের সময়টা কিন্তু নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ পূর্বে আপনার গাজীপুর মেট্রোপলিটন যিনি পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, তিনি আমাদেরকে কিন্তু জানিয়েছেন অর্থাৎ হচ্ছে আগামীকালকে ইজতেমা অর্থাৎ হচ্ছে আখেরি মুনাজাত হবে ঠিক 12টায়, অর্থাৎ হচ্ছে 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে। সেখানে কিন্তু জামাতের একজন মুরব্বি ছিলেন অর্থাৎ হচ্ছে ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদ, তিনি কিন্তু আমাদেরকে অর্থাৎ ইজতেমা ময়দান ত্যাগ করতে শুরু করবেন অর্থাৎ মুসল্লিরা। এবং এরপরে কিন্তু হচ্ছে যেটি বলা হয়েছে তত হচ্ছে আগামীকালকে অর্থাৎ আগামীকালকে আখেরি মোনাজাত, এরপরে হচ্ছে আপনার 6 তারিখে এই মাঠটি কিন্তু সন্ধ্যার সময় হস্তান্তর করা হবে। এবং সেই সময় কিন্তু হচ্ছে আপনার বলা হয়েছে যে আপনার হস্তান্তরের পর কিন্তু হচ্ছে অর্থাৎ হচ্ছে 7 তারিখ মাঠটি পুলিশ কমিশনারের অর্থাৎ হচ্ছে পুলিশের জিম্মায় থাকবে এবং 8 তারিখে কিন্তু হচ্ছে মাওলানা সাদের অনুসারীদের কাছে কিন্তু এটি হস্তান্তর করা হবে এবং মাওলানা সাদের অনুসারীরা মাঠটি প্রস্তুত করবেন এবং তারপরে কিন্তু হচ্ছে সেখানে কিন্তু আপনার অর্থাৎ দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে, এমন তথ্য কিন্তু নিশ্চিত করেছেন অর্থাৎ পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। এবং তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী অর্থাৎ মাহফুজ আহমেদও আমাদেরকে জানিয়েছেন অথচ যে তারা ইজতেমার যে আপনার মূল যে আপনার স্থাপনাগুলো রয়েছে সেগুলো অক্ষত রেখেই তাদের সাথী ভাইরা পুলিশের কাছে সবকিছু বুঝিয়ে দেবে, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ কিন্তু তৈরি হবে না, এমনটি সবাই কিন্তু প্রত্যাশা করছে। অর্থাৎ হচ্ছে আপনার আহ্বান কিন্তু আজকে ফজরের নামাজের পরও শুরু হয়েছে, তো জোহরের পরে আবার বয়ান হবে এবং আসরের পরে কিন্তু যৌতুকবিহীন বিয়ে হবে। এইভাবেই কিন্তু হচ্ছে আমূলি দাওয়াতের কাজগুলো কিন্তু চলছে ইজতেমাতে। মুখর আরিফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী আরিফ খান আবির গাজীপুর থেকে জানাচ্ছেন ইজতেমার সবশেষ তথ্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। রাজধানীর শেওড়াপাড়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছেন ভুক্তভোগীর বান্ধবীর অভিযোগ। 10 থেকে 12 জনের একটি দল রুমে নিয়ে তার বান্ধবীকে ধর্ষণ করে। এই ঘটনায় বান্ধবীকে সঙ্গে নিয়ে কাফরুল থানায় মামলা করে ওই নারী। পরে রাতে সেই বাড়িতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিল। আটক করা হয় এক কর্মীকেও। বাসিন্দাদের দাবি ভবনটিতে অবাধে চলত অসামাজিক কার্যকলাপ। তবে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলেনি পুলিশ। ভুক্তভোগীর বান্ধবী বলেন তার বান্ধবী অনেকবার রুম থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেনি। ভবনে ডেকে আনাস্থার ভবনটিতে বাইরে থেকে জিম ও গেলেও ভিতরে মেলে কয়েকটি গোপন কক্ষের ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গ্রিল দরজা ভেঙে সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 2 এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, রাতে রাজধানী কলাবাগান থেকে সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। টাঙ্গাইলে এবার তাঁতিরা শুরু করেছেন চাদর বোনা। অবিকল কাশ্মীরি চাদর কোনো কোনো ক্ষেত্রে গুণগত মানে কাশ্মীরি চাদরের থেকেও ভালো। তবে গত কয়েক বছর ভারতীয় চাদরের সাথে প্রতিযোগিতায় হোঁচট খায় শাল চাদর শিল্প। সরকারি সহযোগিতা পেলে এই এলাকা থেকে উৎপাদন করা সম্ভব বিশ্বমানের চাদর। টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোস্তফা পাঠান রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাজিতে তৈরি হচ্ছে বিশ্বমানের কাশ্মীরি চাদর। একসময় তারা টাঙ্গাইলে শাড়ি বুনতেন। লোকসানের কারণে তারা শাড়ি বাদ দিয়ে এখন প্রায় সারা বছরই চাদর বুনছেন। তবে ভারতীয় চাদরের দৌরাত্মে তারা অসহায় হয়ে পড়েছেন। এলাকায় প্রায় 800 তাঁত ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে 200-তে। ইন্ডিয়ানের চাদর যদি বাংলাদেশে না ঢোকে তাহলে আমাদের আমরা যে প্রোডাকশন দেই এই চাদরগুলো আমরা ভালো রেটে বিক্রি করতে পারবো এবং আমাদের বাংলাদেশে চাহিদা মিটিয়েও আমরা বিদেশের দিকে আমরা রপ্তানি করতে পারবো। আমাদের চাদরগুলা যদি বাইরের দেশে রপ্তানি করতে সরকার সাহায্য করে তাহলে আমরা একটু লাভবান হব ব্যবসায়ী দিকে। আমরা যে কাজ করি বর্তমানে আমাদের এই সংসার চলে না, সুতার দাম বেশি, বেচতে গেলে আমাদের মজুরি কম হয়। জিনিসপাতির যে দাম, এই দামে মনে করেন যে আমাদের যে কাজ করি সপ্তাহে 1500-1600 টাকা 2000 টাকা, এই কাজে আমাদের সংসার চলা খুব কষ্ট। দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে ভারত ও চীন থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। পাশাপাশি সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর দাবি মালিক পক্ষের। চায়না এবং ইন্ডিয়ার মালের
মালের সাথে কোনো অংশেই আমাদের মাল খারাপ নয়, বরঞ্চ একটু ভালো। কিন্তু আমরা ইন্ডিয়া থেকে চায়না থেকে মাল আনার কারণে আমরা ওইভাবে মূল্য পাচ্ছি না। এই বছর ইন্ডিয়া থেকে মাল না আসার কারণে আমরা এবার কিছু বাজার পেয়েছি। এ এলাকায় উৎপাদিত চাদর চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কিছু কিছু চাদর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ এলাকার উৎপাদিত চাদর হতে পারে একটি রপ্তানিযোগ্য পণ্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের পাশ থেকে প্রীতম রায় নামের এক ইন্টারনেট কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে শিক্ষার্থীরা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে প্রীতমকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত প্রীতম রায় মাদারীপুরের বাসিন্দা। পুলিশের ধারণা, ছাদের চিলেকোঠার কার্নিশের উপরে উঠতে গিয়ে পড়ে যায় প্রীতম। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম তারিকুল ইসলাম নয়ার চতুর্থ শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। গোড়াই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয় সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ সহ অনেকে। খুলনার ডুমুরিয়ার আরাজি ডুমুরিয়া গ্রামে মৎস্য ঘের জবরদখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শওকত হালদার জানান, একই গ্রামের ইয়াসিন আরাফাত পূর্ব বিরোধের জের ধরে তার ক্রয়কৃত জমির মৎস্য ঘের জবরদখলের চেষ্টা করছে। এ বিষয়ে ইয়াসিন আরাফাত সহ 5 জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। আদালত 2 পক্ষকেই শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে আদেশ দেয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চাঁদপুরের মেঘনা ধনাগোধা সেচ প্রকল্পে সেচ সুবিধা না পাওয়ার অভিযোগ উঠেছে। কৃষকরা জানান, বেশিরভাগ জমি বোরো চাষের জন্য প্রস্তুত করা হলো, পানি সংকটে রোপণ করা যাচ্ছে না চারা। প্রতিনিধি সুমন আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন সঞ্জিতা হক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিতে 1987-88 অর্থ বছরে নির্মাণ করা হয় মেঘনা ধনাগদা সেচ প্রকল্প। একটি পৌরসভা ও 14টি ইউনিয়নের 13,602 হেক্টর জমি রয়েছে প্রকল্পের আওতায়। কৃষকরা বলছেন, চলতি বছর বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছেন তারা। জানুয়ারির প্রথমে সেচের পানি দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে অধিকাংশ এলাকায় পৌঁছায়নি পানি। এতে অতিরিক্ত খরচে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। চারার বয়স 2.5 মাস হয়ে গেছে, লাগাইতে পারি না পানির অভাবে। অনেক কালকেও আমি বলছি যে প্রজেক্ট যে ম্যানেজার করে, আরে বলছি করতে আরো 15 দিনও এদিকে পানি পাইবেন না। অনেক কুলকিয়ার না ভাইয়া, অনেক সেলু মেশিন লাগাইছে। পানির জন্য ধান নষ্ট হয়ে যেতে গেছে। আমরা সেলু দিয়া পানি দিই, এতে খরচ হয় না। ধানের চারা প্রায় বাতি 2 মাসের উপরে যেতেছে। কৃষি অধিদপ্তর বলছেন, সঠিক সময়ে চারা রোপণ করতে না পারলে ক্ষতির মুখে পড়বে কৃষকরা। যদিও সেচ কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ে সরবরাহ করা হচ্ছে পানি। আমাদের মতলব উত্তরে এবার 9,984 হেক্টর জমির আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষক তাদের কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যেই তারা বীজতলা তৈরি করে ফেলেছে। সঠিক সময় যদি চারা রোপণ করতে না পারে, তাহলে উৎপাদন এবং আবাদ লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের 30টি পানি ব্যবস্থাপনা দল, যেটা কৃষকদের সমন্বয়ে এবং আরও স্থানীয় লোকজনের সমন্বয়ে গঠিত, তারা তাদের সঙ্গে আলোচনা করে এবং আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তাদের সঙ্গে আমরা কথা বলে এবং আমাদের যে স্থানীয় জেলা প্রশাসন, তাদের সঙ্গে আমরা সমন্বয় করে আমরা আমাদের পানি সরবরাহ অব্যাহত রেখেছি। চলতি মৌসুমে মতলব উত্তর উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,984 হেক্টর। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ব্রাইট স্টার মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয় তিতাস গ্যাসের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল সালাম দেওয়ানের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি ছিলেন লন্ডনের হাই কমিশনের সিনিয়র প্রোটোকল অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন। শেষ করব এশিয়ান নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার। টঙ্গীর তুরাগতীরে চলছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব, দ্বিতীয় ধাপ। আরও এক মুসল্লির মৃত্যু, প্রাণহানি বেড়ে 7। হত্যা মামলায় সিরাজগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। এবং দেশ জুড়ে খ্যাতি বাড়ছে টাঙ্গাইলের শাল চাদরের, সহযোগিতার অভাবে হোঁচট খাচ্ছে এই শিল্প, পৃষ্ঠপোষকতার দাবি। এশিয়ান নিউজে পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।